শুভ সকাল। বড়দের প্রণাম, ছোটদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। বাত বাত রোগ, আমাদের এই শরীর বাত পিত্ত কফ তিনটি ভাগে বিভক্ত। বাত মানেই ব্যথা। তাহলে বাত কত প্রকারের হয়? বাত 84 প্রকারের হয়। 84 প্রকারের বাত রোগ আছে। আর্থারাইটিস, রিউমেটরি আর্থারাইটিস, সাইটিকা, গাউট, বিভিন্ন ধরনের বাতের নাম জানেন। এই বাতের যে 84 প্রকারের বাত, এই বাতের স্থান কিন্তু শরীরের একটাই জায়গায়। তাহলে শরীরের ভেতরেই এত প্রকারের বাত আছে। আপনাদের তো বললাম বাত মানেই ব্যথা। এই ব্যথা থেকে আপনারা কিভাবে আরাম পাবেন, কিভাবে মুক্তি পাবেন, কিভাবে লাভ পাবেন? ব্যথা ব্যথার ব্যথা ব্যথা হচ্ছে বন্ধু। আপনি রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, আগে আমাদের দেখা হলে আমরা কি বলতাম বলুন তো? কেমন আছিস রে? তোর ছেলে মেয়ে কেমন আছে রে? তোর স্বামী ভালো আছে তো? এখন আর এইসব তো নেই, শুধু ব্যথা। তোর ব্যথা কেমন আছে? তোর ব্যথা ভালো আছে তো? ব্যথা বন্ধু। সত্যি ব্যথা আমাদের শরীরে মানে একেবারে সর্বপ্রকারভাবে জড়িয়ে আছে। এই ব্যথা থেকে আপনারা কিভাবে ভালো হবেন? ব্যথা মানেই বাত। বাত, উঠতে বাবা আর বসতে বাবা, শুতে বাবা। কিভাবে বাত থেকে আপনারা ভালো হবেন? বাতকে দমন করতে গেলে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে, মালিশ করতে হবে। দেখে নিন ব্যথার জন্য আপনারা কি কি এক্সারসাইজ করবেন। যারা বিছানা থেকে উঠতে পারে না, বিছানায় যারা শুয়ে আছে, যারা ওঠা হাঁটা চলা করতে পারেন না, আমার মা বাবা ভাই বোন প্রত্যেকে বিছানায় শুয়ে শুয়ে যে এক্সারসাইজগুলো আপনাদের দেখাচ্ছি, এই এক্সারসাইজগুলো আপনারা প্রতিদিন করবেন, বিছানায় শুয়ে করবেন। এতটুকুন কষ্ট নেই, খুব আরাম পাবেন, ভীষণ আরাম পাবেন। দেখে নিন 1 2 3 4 5 6 7 8 9 10। এই এক্সারসাইজ আপনারা একটু বেশি করে করবেন বাড়িতে। 1 2 3 4 5 6 7 8 9 10। পা ঘুরিয়ে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো 11 12 13 14 15 16 17 18 19 20। বিছানায় শুয়েও বাটারফ্লাই করা যায়। বিছানাতে শুয়েও আপনি করতে পারবেন বাটারফ্লাই। বাটারফ্লাইকে যতটা পারবেন ভেতরের দিকে নিয়ে নেবেন। দেখে নিন আমি আপনাদের এই এক্সারসাইজগুলো যেমন বসে দেখালাম, আপনাদের আমি শুয়েও দেখিয়ে দিচ্ছি। এতে আপনারা বুঝতে পারবেন। জানেন অনেকে না বুঝতে পারে না, যে দিদি তো বললো শুয়ে, তাহলে শুয়ে আমি কিভাবে করব? আমি তো বুঝতে পারছি না কিছু। আপনাদের দেখিয়ে দিচ্ছি। যতটা পারবেন পাকে ভেতরে নিয়ে নেবেন, গোড়ালি। যত ভেতরে গোড়ালি নিতে পারবেন তত আপনি উপকার পাবেন বেশি। তাহলে যখনই করবেন কোমর সোজা করে করবেন। যারা বসে করতে পারবে না, যারা দীর্ঘ দিন ধরে বিছানায় শুয়ে আছে, সেই সমস্ত মা বোনকে আমি বলছি, তারা মা বোন ভাই তারা বিছানায় শুয়ে করবে। এবার আপনাদের বিছানায় শুয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে। অনেকে বুঝতে পারে না, জানেন অনেকেই বুঝতে পারে না। দেখে নিন পায়ের আঙুলকে টানা ছাড়া আপনাদের দেখিয়ে দিলাম। পায়ের পাতাকে সামনে পেছনে করা, এইভাবে বিছানায় শুয়ে করবেন। পা ঘুরিয়ে নেওয়া, ঠিক এইভাবে ঘুরিয়ে নেবে, ঠিক এইভাবে ঘুরিয়ে নেবে। দেখে নিন বাটারফ্লাই আপনারা কিভাবে করবেন বিছানায়। এই 1 2 3। আর যারা পা তুলতে পারবেন না তারা এইভাবে করবেন। এখানে করলেও কিন্তু অনেক উপকার পাবেন। এই যে পাটাকে বিছানায় ভাঁজ করেছেন না, এই ভাঁজটা ভীষণ দরকার। আবার দেখুন ধরে নেবেন এইভাবে 3 4 5
7, 8, 9, 10। বিছানায় শুয়ে করবেন, দিয়ে পা একটুখানি লম্বা করে নেবেন। দেখুন লম্বা করে নিয়ে বাঁ পা রাখলেন ডান পার উপরে, পায়ের আঙুল টানা ছাড়া। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পায়ের পাতা সামনে পেছনে করা। 1, 2, 3, 4, 5, 6। বিছানায় শুয়ে আরামসে রিল্যাক্সে বিছানায় শুয়ে, আমি বিছানায় শুয়ে আছি। 7, 8, 9, 10। পাকে ঘুরিয়ে নিন। 1, 2, শুধু বাত রোগ, শুধু ব্যথা। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার উল্টো। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আস্তে আস্তে করে দেখে নিন দুটো হাত। আপনারা ভালো করে ভিডিওটা লক্ষ্য করবেন, ভালো করে দেখবেন, দেখলে তবেই বুঝতে পারবেন। দুটো হাত দেখুন এই থায়ের তলায় দিয়ে দেবেন। প্রথম কাজ হবে থায়ের তলায়। যারা বিছানায় দীর্ঘদিন শুয়ে আছো, হাঁটা চলা ওঠা বসা কিছুই করতে পারছো না, তারা বিছানায় শুয়ে করবে এক্সারসাইজ। ধীরে ধীরে বাঁ পাটাকে ওপরে তুলে নিলেন। প্রথম কাজ হবে বাঁ পায়ের আঙুলকে আকাশের দিকে রাখা, আমি ছাদ বরাবর রেখেছি। বাঁ পাকে নিজের কাছে নিয়ে আসা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। যত পারবেন নিয়ে আসবেন। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ধীরে ধীরে পা ধীরে ধীরে নামালেন, এইভাবে খুব আস্তে আস্তে। যখন যেটা করবেন সেটাই স্লোভাবে করবেন। এই স্লো করলে উপকার অনেক পাবেন। আপনাদের আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। প্রথমে পায়ের আঙুলটা এই সিলিং বরাবর রেখে দেবেন। দেওয়ার পরে পায়ের পাতাকে আপনার কাছে টানবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। খুব আস্তে আস্তে পা জায়গায় রেখে দেবেন, দুটো পায়ে জায়গায় রাখবেন। যে এক্সারসাইজটা দেখালাম, এই এক্সারসাইজটা বাড়িতে একটু বেশি করে করবেন আপনারা। দেখে নিন। আবার বাঁ পাকে ভাঁজ করলেন, বাঁ পা ভাঁজ করে ডান পা বাঁ পার উপরে রাখলেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পায়ের পাতা সামনে পেছনে। 1, বিছানায় শুয়ে শুয়ে করবেন। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পাকে ঘুরিয়ে নিন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। দুটো হাত থায়ের তলায় রাখবেন, এইভাবে ঠিক এখানে রাখবেন। শ্বাস নিতে নিতে ডান পাকে আস্তে আস্তে করে তুলে পায়ের আঙুলটাকে রাখুন আকাশের দিকে। ধীরে ধীরে, আমি ঘরে আছি, ছাদ বরাবর রাখছি, আমি সিলিং বরাবর রাখছি। আস্তে আস্তে করে পায়ের পাতাকে আপনার কাছে টানুন। আপনারা দেখুন আমি কিভাবে এক্সারসাইজটা করছি। আপনার কাছে টানবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আস্তে আস্তে করে নামিয়ে দিন। আবার একবার দেখে নিন, লম্বা শ্বাস নেবেন ঠিক ধীরে ধীরে এইভাবে। 1, 2, 3, 4, 5, 6। আপনি ধীরে ধীরে দেখে নিন। এইভাবে কাত হয়ে যাবেন। ডান পা ভাঁজ, ডান পা ভাঁজ, ডান পায়ের উপরে বাঁ পা। বিছানায় শুয়ে এই এক্সারসাইজ করবেন। সরি। শ্বাস নিতে নিতে বাঁ পাকে
দেখে নিন ভালো করে। ডান পা ভাঁজ, ডান পার উপরে বাঁ পা, পা, শ্বাস আর মাথাটা দেখুন কোথায় রেখেছি, সাপোর্ট। হাত, ডান হাত ঠিক এইভাবে রাখবেন, মাথা সাপোর্ট, আপনার সাপোর্ট কি রেখেছেন এবং রিল্যাক্সে আরামে শ্বাস নিতে নিতে বাঁ পাকে 90 ডিগ্রি তুলুন, 90 ডিগ্রি বাঁ পা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পা জায়গায় রেখে দেবেন। আবার একবার দেখে নিন ভালো করে, লম্বা করে শ্বাস নেবেন এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আস্তে আস্তে করে পাকে জায়গায় রাখলেন। এইভাবেই যেভাবে বাঁ পা করলেন আপনাদের দেখালাম, ঠিক সেইভাবেই আবার ডান পা করবেন। দেখে নিন, বিছানায় শুয়ে করবেন, বাঁ হাতের সাপোর্ট মাথায় রাখলেন, বাঁ পা ভাঁজ, বাঁ পার উপরে ডান পা, হাত আপনার বুকের কাছে রেখেছেন। শ্বাস নিতে নিতে পাকে 90 ডিগ্রি তুলে নিন ধীরে ধীরে। পায়ের আঙুল রাখুন আকাশের দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে নেবেন এইভাবে ধীরে, সব আস্তে আস্তে স্লো। আবার লম্বা করে শ্বাস নেবেন, 90 ডিগ্রি পা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। বাত দমন করতে প্রতিদিন মালিশ করবেন, প্রতিদিন মালিশ করবেন, তবেই আপনার ব্যথা থেকে আপনি আরাম পাবেন। মালিশের তেল ঘরে তৈরি করে নেবেন। 2টো পেঁয়াজ নেবেন, 8-10 কোয়া রসুন নেবেন, অল্প আদা নেবেন, ভালো করে থেতো করবেন। কড়াই বসাবেন, 100 গ্রাম তেল দেবেন, তেল গরম হবে, তেলের মধ্যে থেতো করা পেঁয়াজ আদা রসুন দিয়ে দেবেন। 1 চামচে জোয়ান, 1 চামচে মেথি, 1 চামচে কালো জিরে দেবেন। তেল টকবক করে ফুটবে, টকবক করে তেল ফুটবে, পেঁয়াজ রসুন লাল হয়ে যাবে, ওর মধ্যে একটু হিং দিয়ে দেবেন। হিং দিয়ে ভালো করে কড়াইটাকে মাটিতে নামাবেন, নামিয়ে ঠান্ডা হয়ে গেলে একটা শিশির মধ্যে ছেঁকে রেখে দেবেন। তার মধ্যে একটু দামি কর্পূর দেবেন, যে কর্পূরগুলো 1500 টাকা করে দাম, সেই কর্পূর দেবেন। দিয়ে প্রতিদিন সেই তেল রোদ্দুরে রাখবেন, রোদ্দুরে রেখে মালিশ করবেন। মালিশ করার সময় রাত্রিবেলা যখন শুতে যাবেন মালিশ, আবার ঘুম থেকে যখন উঠবেন তখন মালিশ করবেন। আপনি বিন্দাস থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিন মালিশ করুন। গরম জলে স্নান করবেন, গরম জল খাবেন, ঠান্ডা এক ফোঁটা লাগাবেন না। যখন আপনি স্নান করবেন, আপনাদের স্নানের ভিডিও দেখিয়ে দিয়েছি, আগে পায়ে জল ঢালবেন, তারপর জল ঢালতে ঢালতে আস্তে আস্তে করে মাথায় জল ঢালবেন। ভিডিও ভালো করে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আগামী দিন আমার আবার দেখা হবে। নমস্কার।